আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আপনাদেরকে নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। ছোট মাছের চচ্চড়ি। আমাদের এই সময় এই সিজনে কিন্তু আমাদের যে এলাকায় আছে এই এলাকায় শুধু এই ছোট মাছটা পাওয়া যায়, আর এটা 2 থেকে আড়াই মাস থাকে। তারপরে কিন্তু সেরকমভাবে আর পাওয়া যায় না, কারণ হাওরের পানি চলে আসে, আর সেই হাওরের পানি দিয়ে কিন্তু আমরা এই সময় এই মাছগুলো খেতে পারি। আর পরবর্তী সময়গুলোতে সারা বছর আর এই মাছগুলো থাকে না। তার জন্যই কিন্তু রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরা। আমি যেভাবে রেসিপি রান্না করে থাকি ছোটো মাছের চচ্চড়ি, এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট মলা মাছ। আমি এখানে কিন্তু প্রায় 1 কেজি পরিমাণের আজকে মলা মাছ রেডি করে নিয়েছি। আর প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো এত ছোট ছোট, কিন্তু তারপরও অনেক বেশি তাজা ছিল, যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। আর এগুলো কিন্তু একদম পরিষ্কার করে তারপর আজকে আপনাদের সামনে শেয়ার করছি। আজকে কিন্তু কাটাকুটি কিছুই দেখাইনি, কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মানে হাজার হাজার মাছ। প্রতিটা মাছই কিন্তু আমার হাত দিতে হয়েছে বুড়ি পরিষ্কার করার জন্য। তার জন্য অর্ধেকগুলো রেখে দিয়েছি আর অর্ধেকগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আর এখানে আমি কিন্তু আলু কুচি করে নিয়েছি। আজকে আলু দিয়ে মাছটা চচ্চড়ি করব। আর এখানে বিলাতি ধনিয়া পাতা, আর এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে কাঁচামরিচ কুচি। আর হাতের কাঁচামরিচ কুচির কিন্তু অনেক বেশি সুন্দর একটি ঘ্রাণ আসে, আর যার জন্য খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়ে যায়। তো আজকে আমি এই চচ্চড়ি মাখাটা কিভাবে তৈরি করছি আপনারা দেখতে পারবেন। অনেকে কিন্তু এই চচ্চড়ি মাছের চচ্চড়িটা কষিয়েও রান্না করতে পারেন। আর প্রিয় দর্শক, ছোট যারা বাচ্চা আছে তারাও কিন্তু আলু দিয়ে এই মলা মাছটা চচ্চড়ি করলে ওরাও খেতে পারে, কারণ এই মাছে আপনারা সবাই জানেন যে মলা মাছে কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ আছে, চোখের জ্যোতির কাজ করে। তারপরে কিন্তু এমনিতেও আরও অনেক প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু এই মলা মাছটা আমাদের ছোটোদেরকে খাওয়াতে হয়। আর আপনারা জানেন ডাক্তাররা সবসময় কিন্তু সাজেস্ট করে তারা এই ছোটো মাছ মলা মাছ এটা কিন্তু খিচুড়ির সাথে দিয়ে একদম ঘুটে দিতে বলে, যাতে এর চোখটা বাচ্চাদের পেটে যায়। আর এই মলা মাছে কিন্তু অনেক উপকারিতা, বুঝতে পারতেছেন। তো আমি কিন্তু রেসিপিটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি এখানে আলু কুচিগুলো দিয়ে দিব, তারপর এক এক করে সবগুলো কুচি দিয়ে কিন্তু হাত দিয়ে মাখিয়ে তারপরে এই রান্নাটা করব। আপনারা চাইলে কিন্তু এক এক করে সব ধরনের মশলা কষিয়েও রান্না করতে পারেন, সেটাও টেস্ট হয়। তবে মাখা তরকারিটার কিন্তু স্বাদ গ্রান আলাদা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর আমি কিন্তু সাধারণত মাছ সবসময় পেঁয়াজ দিয়ে রান্না করে থাকি, শুধু পেঁয়াজ দিয়ে হাতে মাখা। আর আপনারা যারা মিশাল খেতে চান, যেমন বেগুন দিয়ে রান্না করা যায়, আলু দিয়ে রান্না করা যায়, বিভিন্ন গাছের পাতা দিয়েও কিন্তু ছিঁড়ে উপরে হালকা করে দিয়েও রান্না করা যায়, দেখতে পাচ্ছেন। আর বেশিরভাগ ভালো লাগে আপনার যারা পছন্দ করেন মিশালও খেতে, তারা কিন্তু বিভিন্ন সবজি দিয়ে মিশ করেও খেতে পারেন। আর এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। আর এখন মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, তবে আপনারা লবণটা পরিমাণ মতন করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি যেহেতু কাঁচামরিচ বেশি ব্যবহার করেছি, তার জন্য 1 চা চামচ পরিমাণই মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচের একটু কম। আর আমি সরিষার তেল দিয়ে আজকে মাছের মাখাটা তৈরি করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল কিছুটা পরিমাণের, 2 টেবিল চামচ অথবা 3 টেবিল চামচ পরিমাণের। গুঁড়া মাছের চচ্চড়িতে একটু তেলটা বেশি পরিমাণে লেগে থাকে। এখন আমি সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর মাখাতে বোঝা যাবে যেন তরকারিটা রান্না করা হয়ে গেছে, ঠিক এরকম করে মেখে নেব। মাখাতে মাখাতে আলুটা কিন্তু একদম সফট হয়ে যাবে, আর হালকা হালকা পানি উঠে যাবে, তখনই বুঝতে হবে যে মাখানো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর উপরে কিন্তু ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি জানি সবাই কিন্তু ছোট মাছের চচ্চড়িটা অনেক বেশি পছন্দ করে, তবে আমাদের এলাকায় কিন্তু সাথে সাথে ধরে সকালবেলা মানে রাত্রে ধোয়ে মাছটা আর সকালবেলায় নিয়ে আসে, এটা বরফে রাখার কোনো প্রয়োজন হয় না। তবে সারা বছর যেই মাছটা আমরা খেয়ে থাকি সেটা কিন্তু বরফের মাছ, বরফ দেওয়া থাকে, আর সেটা কিন্তু খেতে এতটা বেশি টেস্ট লাগে না। আমাদের এই সময়কার যে এই মাছগুলো আছে এখনকার মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্ট। এটা কিন্তু সারা বছর যে পাওয়া যায় ছোটো মাছ সেরকম কিন্তু টেস্ট লাগে না। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে মাছটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আলু দেওয়ার মূলত কারণ হচ্ছে ছোটরা সবাই খাবে, তার জন্য আলুটা কিন্তু ছোটরা বেশি পছন্দ করে।
আমি একটু বেশি পরিমাণের আলু কুচিয়ে তারপরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটা অথবা দুইটা আলু রাখতে পারেন। এই তো আলতোভাবে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু সেট করে দিচ্ছি চতুর্পাশে। তারপর উপর দিয়ে আমি বিলাতি ধনিয়া পাতাটা ছিটিয়ে দিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঠিক এভাবে সমান করে। আর এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। যারা পছন্দ করেন না তারা জিরার গুঁড়া দিতে পারেন। আর আমি কিন্তু ছোটো মাছে ধনিয়া পাতাটা অনেক বেশি পছন্দ করি। আর এই সময়টাতে কিন্তু বিলাতি ধনিয়া পাতাটা আমাদের নিজের গাছেরই, তার জন্য এটাই ব্যবহার করে থাকি। কিনে আনা ধনিয়া পাতাতে অনেক ফরমালিন থাকে, তার জন্য কিন্তু এই সময় এই বিলাতি ধনিয়া পাতাটা আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি উপর দিয়ে হালকা পরিমাণের পানি ছিটিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, যাতে আলুটা আর মাছটা সিদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়, ঠিক অতটুকু পরিমাণের দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি পানি দেই নেই। আর এখনই কিন্তু এটা চুলাতে জাল করে নিচ্ছি। চুলাটাকে আমি অন করে দিলাম, একদম হাই হিটে জাল করে শুকনা করে নামিয়ে নিব। যখন চটচট শব্দ হবে তখনই কিন্তু এটাকে আমি নামিয়ে নিব। মানে নিচে কোনো ধরনের পানি থাকবে না, এরকম করে নামিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে দিলাম আর এখন বলক আসার জন্য অপেক্ষা করব। দেখুন চড়চড়িটাতে কিন্তু এখন চটচট শব্দ করছে, সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটাকে একদম লো আঁচে রেখে তারপর একদম শুকনা করে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু আমার একদম সম্পূর্ণভাবে রেডি করা হয়ে গেছে। আমি আজকে পরিবেশন করে দেখাচ্ছি না, তবে আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে কচি লেবু পাতার সাথে খেতে পারেন, সেটা কিন্তু আরও বেশি টেস্ট আর অনেক বেশি গ্যারান। আর দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু এটা গরম ভাতের সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করতেছি। প্রিয় দর্শক দেখুন, আমি আরও একটা ভিডিওতে কিন্তু এই গাছটির সম্পর্কে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আসলে সেটা প্রথমবার এই ফলটা ধরেছিল। এটাকে আমরা গাজীপুরের ভাষায় টলকো বড়ই অথবা অরবড়ই নামে পরিচিত আর চিনে থাকি। তবে অনেক অনেক জেলাতে কিন্তু অনেক নামেই পরিচিত। তবে আমি সব কিছু জানি না আসলে কোন কোন জেলাতে কি নামে পরিচিত। আর তার জন্যই কিন্তু আমি আমার ভাষাতে বলি এটাকে টলকো বড়ই। আর আপনারা অবশ্যই জানেন এটাকে অনেকে টক বড়ইও কিন্তু বলে থাকে। আর এটা কিন্তু অনেক বেশি টক, এটা ভর্তা করে খেতে অনেক ভালো লাগে। আমি আজকে আপনাদের সামনে কেন শেয়ার করলাম, আর এই গাছটা কিন্তু আমাদের বাড়িওয়ালার, দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন, এখানে কিন্তু বড়ই, এখানে আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন একদিকে কিন্তু বড়ইগুলো বড় বড় হয়েছে, আরেকদিকে কিন্তু ফুল আছে, আবার ছোট ছোট আসতেছে। এই যে দেখুন এখানে কিন্তু ফুলও আছে সাথে। তো তার জন্য কিন্তু আপনাদের সাথে দ্বিতীয়বার আমি শেয়ার করতেছি। আসলে এই গাছটা মানে 12 মাসের জন্য কিন্তু ফল আসবে, আর তার জন্য অনেক বেশি আনন্দ লাগতেছে। আর এটা কিন্তু আসলে এই অল্প কিছুদিন আগে রোপণ করা হয়েছে, মাত্র 2 থেকে আড়াই বছর আগে। তার মধ্যেই কিন্তু এই গাছটা অনেক বড় হয়ে গেছে আর মাশাআল্লাহ অনেক বেশি ফলন আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল আসতেছে, মানে একদিকে হবে আরেকদিকে ফুল আসবে, আরেকদিকে কিন্তু বড়ই ধরতেছে, এরকম অবস্থায় কিন্তু আছে। আর আমাদের বাড়িওয়ালার গাছ মানেই কিন্তু আমার গাছ। ওনারা এত ভালো যে আমি এই বাড়িতে থেকে যত প্রকার প্রকৃতির ভিডিও ছেড়েছি আমার চ্যানেলে, আপনারা হয়তো বা দেখতে পারছেন, সবগুলাই কিন্তু আমি এই বাড়িওয়ালাদের বাড়ির বাগানের সব কিছুই ছেড়েছি। আর ওনারা কখনোই বলে না যে তুমি এটা ছিললে কেন, ধরলে কেন, বরঞ্চ আমাকে আরও উৎসাহ দেয় যে তুমি যেভাবে চ্যানেলটাকে ধরে রাখার চেষ্টা করতেছো ধরে রাখো, এগিয়ে যাও। আর ওনাদের উৎসাহই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও উপস্থিত করতে পারি। সাধারণত নিজের বাড়িতেও কিন্তু ভিডিও তৈরি করতে গেলে ইউটিউবের অনেক কিছুই জ্বালা সহ্য করতে হয়, আসলে সেটা অনেকেই জানেন।
কারণ বাড়ির মানুষ সকলে পছন্দ করে না, অনেকে অনেক ধরনের কথা বলে, এলাকার মানুষে নানান ধরনের কথা বলে। তবে ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলার রহমতে আমি কিন্তু আমার একটা ভাঙা মোবাইল দিয়ে এই বাড়িতে থেকে সফলতা লাভ করেছি। আর মাঝখানে কিন্তু আমার হাজব্যান্ড অনেক খুশি হয়ে আমাকে একটা নতুন মোবাইল কিনে দিয়েছিল। পারিবারিক সমস্যার কারণে সেই ফোনটা ভেঙে যায়, যার কারণে আবারও কিন্তু আমি পুরাতন মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করছি। মানে যেরকম পারি সেরকম করে দেওয়ার চেষ্টা করতেছি। আসলে আল্লাহ তাআলা মানুষকে কিছুটা দান করে আর কিছুটা রেখে দেয়, কিছুটা উত্তম করে দান করে, যার জন্য নিরাশ হওয়ার কোনো দরকার নেই। আমি আসলে নিরাশ হইনি, ভাগ্যে যেরকম ছিল সেরকমই হয়েছে। আর জানি না আমাদের এই বাড়িওয়ালার বাসায় আমি কতদিন থাকতে পারবো, তবে যখন চলে যেতে হবে তখন কিন্তু খুবই কষ্ট লাগবে। ভাবতেছি যে কিভাবে যে বিদায় নেব আর ওনাদের কাছ থেকে, সেটাই। আরও আপনাদের সামনে আরও একটা জিনিস শেয়ার করে দিচ্ছি আমি। আসলে আমাদের বাড়িওয়ালারা এত ভালো, মানে যত প্রকার ওনাদের সিজনাল ফল আছে সবগুলো ফলই কিন্তু আমাদেরকে খেতে দেয়, হাত দিয়ে ছিঁড়তে দেয়, কখনো কিছু বলে না। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাকরোল ফুল, আর এটা কিন্তু কাকরোল গাছ, দেখে নেন। এই যে এটা কিন্তু কাকরোলের ফুল, আর এগুলো হচ্ছে কাকরোলের পাতা। আপনারা সকলেই জানেন আমি এই লটকন ফলটার ফুলের থেকে শুরু করে সমস্ত ভিডিওই আপলোড করেছি। তবে এখন কিন্তু আপনাদের সামনে এই ভিডিওগুলো শেয়ার করতে করতে এই পর্যায়ে চলে আসছে, মানে লটকনই প্রায় শেষ হয়ে গেছে। এই একটা গাছের লটকন আছে, আর দেখতে পাচ্ছেন এই লটকনগুলো কিন্তু আজকে অথবা কালকে এই 2 দিনের ভিতরে কিন্তু পেরে ফেলবে। তখন কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করতে পারবো না, কারণ ইতিমধ্যে যতগুলা গাছ ছিল সবগুলা গাছের লটকন ফলটাই কিন্তু ওনারা পেরে নিয়ে গেছে। আর এই গাছটা ভরপুর কিন্তু লটকন ছিল। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার কাছে এই গাছটা, কিন্তু এই যে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত, মানে রাস্তার যারা আশেপাশে যায়, বাচ্চা আছে, বড়রা আছে, এই ফলটা এরকম একটা জিনিস আসলে দেখলে কিন্তু ছিঁড়তে ইচ্ছে করে, লোভ সহ্য হয় না, মানে লোভে মানে না আর কি। তার জন্যই এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লটকাগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তার জন্যই মালিক যারা এই গাছটাকে কিনে নিয়েছে তারা কিন্তু ফলটাকে খুব দ্রুতই ছিঁড়ে ফেলবে। আর একটি কথা হচ্ছে, আমাদের বাড়িওয়ালার কিন্তু একটা চ্যানেল আছে। যখন আমি আমার চ্যানেলটা সফলতা পাই তখন আমাকে বাড়িওয়ালা ভাবি বলে যে তুমি আমাকে একটা চ্যানেল খুলে দাও। তবে বাড়িওয়ালা ভাবি কিন্তু অনেক শর্মিয়াল, মানে লাজুক টাইপের, তার জন্য উনি কিন্তু ভয়েস দিতে একটু লজ্জা ফিল করে। তো ওনার চ্যানেলটার নাম হচ্ছে জ্যোতিফারদিন ব্লগ। তবে আপনারা চাইলে কিন্তু ওনার চ্যানেল থেকে ঘুরে আসতে পারবেন, ইনশাল্লাহ উনিও একদিন সফলতা পাবে। এদিকে কিন্তু আমাদের এসকে কুকিং আপুও খুব ভালোভাবে চ্যানেলটাকে চালিয়ে নিচ্ছে, এখন বর্তমানে ওনার অবস্থাও খুব ভালো। আরও হচ্ছে গিয়ে আমাদের সুমি ফ্যামিলি ব্লগ আপু, ওনার তুলনাই হয় না। তো বুঝতেই পারতেছেন সব মিলে অনেক কিছু। আমি আসলে প্রকৃতির ভিডিও দিয়ে আজকে ভিডিওটি শেষ করতে চাচ্ছি। আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আজ এই পর্যন্ত, আরেকদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।